আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস পড়ে হাতের তালুতে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি যে হাতের তালুতে 3 বার সূরা ইখলাস পড়ে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই একটি কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন। আপনার অনেক উপকার হবে, আপনি অনেক উপকৃত হবেন। প্রিয় দর্শক, আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাঝে আলোচনা করব যে কিভাবে আমলটি করতে হবে, করলে কি লাভ হবে, কি উপকার হবে, সব আলোচনা আমি এই ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো কার্যকরী পাওয়ারফুল নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। আরেকটি বিষয় বলে নিই, প্রিয় দর্শক, এই চ্যানেলের মধ্যে কোনো তন্ত্র মন্ত্র কুফরি কোনো কিছু শেখানো হয় না। তন্ত্র মন্ত্র বা কুফরি কোনো কিছু শেখানো হয় না, বরং এখানে যা শেখানো হয় সবে কোরআন সুন্নাহ অনুযায়ী। এখানে ইমান বিধ্বংসী কোনো কিছু শেখানো হয় না, বরং যেগুলোর মাধ্যমে ইমান মজবুত হয়, যেগুলোর মাধ্যমে ইমান বাঁচানো যায়, যেগুলোর মাধ্যমে কুফরিকে নষ্ট করা যায়, যেগুলোর মাধ্যমে ব্ল্যাক ম্যাজিককে নষ্ট করা যায়, যেগুলোর মাধ্যমে জাদুটোনাকে নষ্ট করা যায়, সেগুলো এখানে শেখানো হয়। তাই আপনি আমলগুলো নিশ্চিতভাবে শিখে রাখতে পারেন। প্রিয় দর্শক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আসুন আর অন্য কথা না বাড়ি আমরা মেন কথার মধ্যে চলে যাই যে 3 বার সূরা ইখলাস পড়ে হাতের তালুতে ফু দিলে কি হয়। এই আমলটি করার আগে সর্বপ্রথম আপনাকে উযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। উযু করে পবিত্র হয়ে এরপরে আপনি আমলটি করবেন। আসলে পবিত্রতার কথা কেন বলি? পবিত্র না হয়ে আমলটি করতে পারেন, কিন্তু এরপর পবিত্রতার কথা কেন বলি? দর্শক, পবিত্রতা আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। আর কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, তখন সেই কাজের কার্যক্ষমতা, সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায় এবং আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতাও অনেক বেড়ে যায়। এই জন্য উযু করে পবিত্র হয়ে আমল করার কথা বলে থাকে। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর আপনি আমলটি করতে বসলেন। যে কোনো সময় করতে পারেন, তবে আমলটি করার আগে সময় একটু নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন, যেন আমলটি করার ক্ষেত্রে আপনার সাথে কেউ কথা না বলে বা আপনারও যেন কারোর সাথে কথা বলতে না হয়, যেন কেউ কোনো ডিস্টার্ব না করে, এমন একটা নিরিবিলি স্থানের মধ্যে বসবেন। বসে 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তেগফার এবং 3 বার দুরূদ শরীফ যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপর আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপর হাতের তালুতে আপনি ফু বা দম করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, হাতের তালুতে ফু বা দম করার সময় আপনি যার জন্য আমলটি করতেছেন তার নাম আপনি মনে মনে নেবেন, তার মায়ের নামও মনে মনে নেবেন যদি জানা থাকে, সবচেয়ে ভালো। এরকম ভাবে 3 বার পরে 3টি ফু বা দম করবেন হাতের তালুর মাঝে। করার পর শেষে আবারও যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এভাবে আমল করলে কারো নাম নিয়ে যদি সূরা ইখলাস পড়ে হাতে ফু দেন, তাহলে কি হবে সেটা জানার আগে এই আমলটি করার শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে, আমলটি করার সময় আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর কি করতে হবে? পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। 2 নাম্বার, যে সূরা বা যে আয়াত বা যে তাসবিহ দ্বারা আমি আমলটি করে থাকি, সেটা আপনাকে সহি শুদ্ধভাবে করতে হবে। এখন যদি ভুল পড়েন তাহলে কখনো ফলাফল পাবেন না, এই জন্য সহি শুদ্ধভাবে পড়তে হবে।
যদি এরকমভাবে শর্ত মেনে যদি আমল করেন তাহলে আপনি ফলাফল পাবেন। প্রিয় দর্শক, এবার আসুন এভাবে যদি আমল করে কী লাভ হবে। যার জন্য আপনি আমলটি করবেন সে আপনার পাগল হবে, সে আপনার বাধ্য হবে, সে আপনার দেওয়ানা হয়ে যাবে, আপনার জন্য ছটফট করবে যেখানে থাকুক ইনশাআল্লাহ। তবে কোনো অবৈধ নিয়তে কখনো করবেন না, হালাল নিয়তে আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা আপনার মনের আশা বাসনা সব পূরণ করবেন। তো দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন প্রতিটা মানুষ তার প্রিয় মানুষকে নিজের করে নিতে পারে, হালালভাবে নিজের আপন করে নিতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।